আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার গ্রাফিক্স গেমস চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম রোহান। বিগত 4-5 বছর যাবৎ ধরে গ্রাফিক্স ডিজাইনের কাজ করছি অফলাইনে। অনলাইনে সেরকম কাজ করা হয় না আমার। তো আমি আপনাদের জন্য একটি কোর্সের আয়োজন করছি বা বানাচ্ছি। সেটা হচ্ছে যে আমি যেভাবে অনলাইন থেকে কাজ শিখেছি অনেক কষ্ট করে, একটু কষ্ট করলে আপনার অনেকগুলো টাকা সেভ হয়ে যায়। হ্যাঁ, একটা কথা আছে, সেটা হচ্ছে যে অনলাইনে অফলাইনে শেখা বা কোর্স করার মধ্যে একটা পার্থক্য আছে। অনেক কিছু বোঝা যায় না, বুঝতে গেলে অনেক ভিডিও দেখতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো একটু কষ্ট করলে, স্ট্রাগল করলে যাদের সামর্থ্য নাই তারা আপাতত শিখতে পারবেন। আর আমি যেভাবে ধরেন কাজটা আপনাদেরকে শেখাতে যাচ্ছি, আশা করি এভাবে যদি কাজ শেখেন তাহলে আপনি অফলাইন অনলাইন দুই জায়গাতেই কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, থেকে কাজ শেখার আগ্রহ আপনাদের যদি থাকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা একটা মেল দিয়ে দেবো। সেই মেলেও আপনারা যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। কোনো পেইড কোর্স না, এটা অফলাইন কোর্স। অনলাইনের পেইড ছাড়া কোর্স এটা। তো আশা করি আপনাদেরকে কাজ শেখাতে পারবো। এটা হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভার্সনটা হচ্ছে মেবি 2023, হ্যাঁ 2022। তো আপনারা যেটা সফটওয়্যার আমরা সফটওয়্যার ইনস্টল করাটাও দেখাই দেবো ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে। তো এখন আসি কাজের কথায়, যে কি কাজ এখানে শেখাবো আমরা। মূলত হচ্ছে আপনার বেসিক, যেখান থেকে শুরু করে একটা মানুষ যে জানে না সেও কাজ করতে পারবে, সেভাবে কাজ শেখানো হবে। তো এটা হচ্ছে আপনার ইন্টারফেস। এটা যেভাবে আনবেন সেটা হচ্ছে, আমি ফাইলটা কপ করে দেখাই। এখানে আমি এটা সেট আপ করে নিয়েছি, এখানে আপনারাও সেট আপ করতে পারবেন। পিন করে নেওয়া যায় টাস্ক বারে, এখানে আসবেন, রাইট ক্লিক করে আপনি মোড়ে যাবেন, মোড়ে যাই পিন টু টাস্ক বার। পিন টু টাস্ক বার করলে এখানে অ্যাড হয়ে যাবে, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ধরেন ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আপনাদের ফার্স্ট ইন্টারফেস আসবে এটা। এখানে আপনার হচ্ছে কিছু অপশন দেওয়া আছে আর কিছু বা মেনু দেওয়া আছে। এখান থেকে আপনার আর নিচে এখানে রিসেন্ট যে কাজগুলো করছি কাজের হচ্ছে আপনাদের রিসেন্ট পেজগুলো আসছে। এখানে আপনার ডিফল্ট আপনার এগুলো দেওয়া থাকে, A4 সাইজ, পোস্ট কার্ড, কমন, আইফোন, তারপরে হচ্ছে আপনার ভিডিওর কাজ করার জন্য কিছু কাজ করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আগে আসে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে পার্থক্য কী। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আপনার প্রিন্ট জগতে যেগুলো আপনার যে সকল কাজ হয় সেগুলো বেশিরভাগই করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। আর এটা হচ্ছে ভিক্টোরাইজ একটি সফটওয়্যার। এটা সফটওয়্যার হ্যান্ডি সফটওয়্যার, আপনার নড়াচড়া করে তারপরে কাজগুলো করে ভালোভাবে সুবিধা পাবেন। বেশি লেয়ারের প্রয়োজন হয় না, এরকম লেয়ার দিয়ে কাজ করে কেউ কেউ। তো এটা হচ্ছে পার্থক্য। আর ভালোভাবে ডিটেলস আপনাদেরকে বোঝাবো প্রথম ভিডিও, এটা তো একটু সবারই কনফিউশনে থাকে। তো আশা করি আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে। তো এখানে হচ্ছে অপশন আছে কিছু, ফাইল আপনার ওপেন করা, ফাইল নিউ টেমপ্লেট, তারপরে রিসেন্ট ফাইল। আর এগুলো যে আপনার কালো মার্ক হয়নি, একটু অ্যাশ কালার আছে, এটা হচ্ছে এখন ফাইলটা ওপেন করার পরে তারপরে এগুলো অপশন অন হবে। এখানে এক্সপোর্ট করতে পারবেন, আস্তে আস্তে বুঝতে পারবো। তো আমরা আগে ফাইলটা নেই, তারপরে বোঝা যাবে। আপনি এখান থেকে ফাইল নিতে পারবেন বা ক্রিয়েট নিউ করতে পারবেন। এখানে বাই ডিফল্ট কিছু সাইজ দেওয়া থাকে, আর এখানে আর কিছু আপনি সাইজ যেটা ইচ্ছা চাই নিতে পারবেন। পয়েন্ট আছে, ইঞ্চিস আছে, ফিট আছে, ফিট, ইঞ্চি, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, ইটিসি। তো আমরা ইঞ্চিতে একটা ফাইল নিই, ধরেন 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আর নিচে আছে হচ্ছে কালার মোড। এখানে যদি আপনার ওয়েবসাইট বা অনলাইন জগতের জন্য কাজ করছেন, অনলাইনে পোস্ট হবে
এরকম ধরনের কাজ যদি করছেন তাহলে RGB কালার ইউজ করতে হবে। আর যদি আপনি চান যেগুলা প্রিন্ট হবে বা প্রিন্টের কোনো কাজ হবে, মেশিন ডিজিটাল ব্যানার প্রিন্ট হোক বা পোস্টার হোক বা আর্ট কার্ড হোক, যেটাই হোক, ওটার জন্য CMYK কাজ করতে হবে। আর এখান থেকে আপনার রেজুলেশনটা নিতে পারেন, সবসময় রেজুলেশনটা কম রাখার চেষ্টা করবেন, এটাতে তেমন কোনো ডিফেক্ট পড়ে না। আর প্রিভিউ মোড, এটা পিক্সেল আউটপুট ডিফল্ট রাখলেই হবে। এর ভিতরে মোর সেটিং আছে, মোর সেটিং ক্লিক করলে আপনাদের এখানে কয়টা আর্টবোর্ড নেবেন, আর্টবোর্ডের নাম, তারপরে এখানে আর্টবোর্ডের সাইজ তো কাস্টম করে নিচ্ছি আমরা, যেহেতু 5 ইঞ্চি বা 10 ইঞ্চি নিচ্ছি সেহেতু কাস্টম। এখানে ইউনিট সেট আছে ইঞ্চি, তারপরে পিক্সেল এটা, আর এখানে অকুপেশন, তারপরে ওরিয়েন্টেশন আছে, সেটা হচ্ছে আপনার পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। তাহলে যদি পোর্ট্রেট ডিজাইনে বা লম্বি ডিজাইনে তাহলে এটা সিলেক্ট করে দিবেন, আর যদি ল্যান্ডস্কেপ মানে RRI ডিজাইনে তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আর এখানে ব্লিডিং পয়েন্ট হচ্ছে আপনার টপের মার্জিন দিতে পারবেন। এগুলো অতটা প্রয়োজন হয় না প্রিন্টিং কাজের জন্য, যেহেতু আমি ভিতর থেকে কিছু কাজ করলেই এগুলো করা যায়। তো করার পরে আপনি এখানে ক্রিয়েট নিউ ডকুমেন্টে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার চলে আসলো। তো ডিফল্টভাবে এগুলো অনেক দিন থাকে না, এখান থেকে আপনার কিছু অপশন আছে, অটোমেশন, অ্যানিমেশন আছে, এসেনশিয়াল আছে, আর হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক, এগুলো আপনি যাদের কাজের জন্য প্রয়োজন হয়। তো আমি সবসময় এসেনশিয়ালে মানে আমার কমফোর্টেবল ফিল হয় জন্য আমি এসেনশিয়ালে রাখি। তারপরে কিছু এখান থেকে এই যে অপশনটা আছে, এটাকে বলে টুলবার। তো টুলবার যদি আপনাদের না থাকে তাহলে আপনারা উইন্ডো থেকে এখানে হচ্ছে ওয়ার্কশপে হ্যাঁ টুলবার, এই যে টুলবারে গিয়ে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করলে আপনার এগুলো সব চলে আসবে। তো এখানে আসি আগে আমরা, তো ফাইল থেকে আপনারা নিতে পারবেন নিউ ফাইল, ওপেন ফাইল, রিসেন্ট ফাইল, ক্লোজ, সেভ অ্যাজ, কপি। এগুলো তো যারা কম্পিউটার ইউজ করেন আপাতত বুঝবেনই একটু পর্যন্ত। তারপর থেকে এগুলো আসি এক্সপোর্ট মানে কি আপনি একটি ধর ইমেজ নিচেন এক্সপোর্ট করেন, JPG, PNG, STPP, টিপ মোড, এগুলো আমাদের প্রিন্টিংয়ের কাজের জন্য অনেক দরকার হয়। তো গেল এটা। তারপর আছে এডিট মানে আপনার ফাইল নিছেন, ফাইল নেওয়ার পরে এখানে রিডু, আনডু, কাট, কপি, পেস্ট, ফ্রন্ট পেজ, ব্যাকে পেজ ইত্যাদি করতে পারবেন। কালারে আছে, কালার এডিট করতে পারবেন একটা কাজের ভিতরে, স্পেসিং, ফাইন্ড, রিপ্লেস, তারপরে পারফরমেন্সগুলো আপনি ভিতরে ইন্টারফেসগুলো সেটিং করতে পারবেন। অবজেক্ট মানে একটা কাজ, যেখানে একটা কাজ অবজেক্ট আছে, ধরেন আমি একটা লাইন আছে, লাইন আমি স্টক দিয়ে নিলাম একটু, এটা একটা অবজেক্ট, মানে আপনি এই আর্টবোর্ডের মধ্যে যেটাই কাজ করবেন সেটাই একটা অবজেক্টে পরিণত হবে, এটা একটা অবজেক্ট। এই অবজেক্টে ধরেন গেলে পরে আপনি অবজেক্ট ট্রান্সফর্মে, অ্যালাইনমেন্ট, অ্যারেঞ্জ, তারপর গ্রুপ, আনলক, হাইড, এক্সপ্যান্ডগুলো বোঝাবো আস্তে আস্তে এগুলা। এই অপশন, তারপরে পাথ, শেপ, এগুলো আস্তে আস্তে সব ভিডিওতে আসবে, সমস্যা নেই। আমি এখন জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য মানে বোঝাচ্ছি যে কীভাবে কাজ করতে হবে। কাজ করতে পারেন টাইপ শুধু জাস্ট আপনি ব্যবহার হচ্ছে কি আপনার লেখার এডিট করার জন্য, লেখার সাইজ ইজিজ করার জন্য। এখান থেকে অতটা প্রয়োজন হয় না, আপনার এখান থেকে আরেকটা অপশন আছে, এটা নিতে করতে পারবেন। সিলেক্ট ইনভার্স, তারপর অল, সেম, অবজেক্ট, এগুলা কাজ করার জন্য। ইফেক্টে অনেক কাজ আছে, ইফেক্টের ভিতরে গেলে আপনার লাইনগুলো বাঁকা তেরা, তারপরে ব্লোয়ার, তারপর পিক্সেলেট, তারপরে আপনার টেক্সচার্স, আবিজাবি এগুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে ভিউ মোডে গেলে আপনার আরও কিছু অপশন আছে, এগুলো সব এক এক করে বোঝানো হবে আপনাদেরকে ইনশাল্লাহ সামনের ভিডিওতে। আর তারপরে উইন্ডো থেকে আপনি যত প্রকার এডিটের যে সফটওয়্যার আছে, আপনি একটা অবজেক্টকে এডিট করার জন্য যতগুলো অপশনের প্রয়োজন হয় এখান থেকে আপনি সব নিতে পারবেন। যেমন ধরেন আমি অ্যালাইন করতে চাচ্ছি, অ্যালাইনমেন্ট লাগবে, আপনি অ্যালাইন টিপ দিলে অ্যালাইন আসবে। এই লাইনের মধ্যে আরও দুইটা দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম, একটা পাথফাইন্ডার। এগুলো সব আস্তে আস্তে বোঝাবো। এখন ধরেন একবার বোঝাতে গেলে আপনাদের মাথায় আসবে না, শুধু একটা ধারণা দিচ্ছি যে কীভাবে আমরা কাজ করব। তো এটা হচ্ছে আসার পরে ধরেন এখন যেটা বলার আজকে এতটুকুই রাখলাম আপাতত। ওপেন করার একটা ধারণা দিলাম যে আমরা কীভাবে কাজ করব সামনের দিকে এবং কীভাবে কোর্সটা নিয়ে আসবো। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন কাজ করার জন্য, কাজ শেখার জন্য। আপাতত আশা করি ভালোভাবে কাজ শেখানোর চেষ্টা করব। আমি যতটুকু কাজ শেখাবো, আমি যতটুকু শিখছি এইটুকু দিয়ে আমি আপাতত অনেক
ভালো জায়গায় চাকরি করছি, আপনারাও ইনশাল্লাহ পারবেন চাকরি বাকরি করতে। তো ধন্যবাদ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ারের মাধ্যমে সবার মধ্যে প্রচার করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।